স্বাস্থ্য সংস্থার টিকা কার্যক্রম কার্যকর হয়েছে ৩ দিনের অস্ত্রবিরতি। নির্দিষ্ট এলাকায় নির্দিষ্ট সময়ের জন্য যুদ্ধ বন্ধ থাকবে ইসরায়েল হামাসের। তবে গাজা উপত্যকায় পরিস্থিতি সাময়িকভাবে শান্ত হলেও সেখান থেকে উদ্ধার হওয়া ৬ জিম্মির মরদেহ পাওয়ার পর বিক্ষোভে উত্তাল হয়ে উঠেছে ইসরায়েল। তেল আবিব, জেরুজালেম সহ অন্যান্য শহরেও চলছে আন্দোলন। জেরুজালেমে রাস্তা অবরোধ করে এবং প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বাসভবনের বাইরে হয়েছে বিক্ষোভ। ঘটেছে আন্দোলনকারীদের সাথে পুলিশের সংঘর্ষের ঘটনাও। এরই মধ্যে ফিলিস্তিনি পরিস্থিতি নিয়ে তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান এবং মিশরের প্রেসিডেন্ট ফাত্তাহ আল সিসির সঙ্গে রোববার ফোনালাপ করেছেন সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান। ফিলিস্তিনে ইসরায়েলি আগ্রাসন বন্ধে আবারও ইসলামিক দেশগুলোর ঐক্যবদ্ধ হতে হবে বলে মন্তব্য করেন তিনি। এদিকে গাজায় বাকি জিম্মিদের ভাগ্যের ব্যাপারে ইরানকে জবাবদিহিতার আওতায় আনতে হবে বলে রোববার এবিসি নিউজকে দেয়া সাক্ষাৎকারে জানিয়েছেন মার্কিন সিনেটর লিন্ডসে গ্রাহাম।